আপনার কিছু খোলা লাগবে না, আপনি একটু নর্মালি এভাবে বসে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে কলাপসিং পালস কীভাবে দেখতে হয় সেটা একটু দেখব। আমরা নর্মালি যখন পালস দেখি, আমরা যখন রেডিয়াল পালস দেখি, এই রেডিয়াল পালস দেখার সময় আমরা কিন্তু রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার এরকম বিষয়গুলো দেখি। তো এর মধ্যে ভলিউম যেটা, এই ভলিউমটা যদি হাই ভলিউম হয়, হাই ভলিউম পালস হয়, এটা যেমন হচ্ছে গিয়ে অ্যাওর্টিক রিগারজিটেশন বা প্যাটেন্ট একটা আর্টেরিওসাস বা লার্জ আর্টেরিওভেনাস ফিস্টুলা অথবা অ্যানিমিয়া, ফিভার, থাইরোটক্সিকোসিস এক্ষেত্রে হইতে পারে। তো এরকম কন্ডিশনগুলোতে আমরা কিন্তু হাই ভলিউম পালস পাই। হাই ভলিউম পালস যদি আমরা পাই এবং আমরা ভলিউমটা কিন্তু সবথেকে ভালো ক্যারোটিড আর্টারিতে সবথেকে ভালো দেখতে পারি। তো তার পাশাপাশি এই পেরিফেরালি রেডিয়াল আর্টারিতে আমরা হচ্ছে হাই ভলিউম পালসের ক্ষেত্রে একটা কন্ডিশন পাইতে পারি, একটা টাইপের পালস যেটা হচ্ছে কলাপসিং পালস। তো এখন আমরা দেখবো যে কলাপসিং পালস কীভাবে দেখতে হয়। কলাপসিং পালস দেখার যে ম্যানুভার সেটা হচ্ছে, আমি শুরুতে পেশেন্টের যেভাবে রেডিয়াল পালস দেখি, এটা এভাবে একটু চেক করে নিলাম যে পালসটা হাই ভলিউম কিনা। আমি পাইলাম হ্যাঁ পালসটা একটু হাই ভলিউমের। দেন আমি হচ্ছে আমার ফিঙ্গারের যে বেইস আছে, এই বেইসের পোর্শনটুকু দিয়ে আমি হচ্ছে এই রেডিয়াল আর্টারি বরাবর বেইসের পোর্শনটুকু দিব। অর্থাৎ আমি এই 3 আঙ্গুল দিয়ে না পালপেট করে আমি এই বেইসটুকু দিয়ে আমি হচ্ছে এখানে দিব। এখানে দিয়ে আমি এভাবে পুরো সিল করে নিব। সিল করে নিয়ে আপনি একটু নর্মালভাবে বসেন। এটা সাধারণত পেশেন্ট শোয়ানো থাকা অবস্থায় করা বেটার, বাট আমি বসাই করতেছি। আপনার হাতে কোনো ব্যথা আছে? এই হাতে কোনো ব্যথা আছে? আচ্ছা, পেশেন্টের হাতে কোনো ব্যথা নেই, মানে কাঁধে কোনো ব্যথা আছে কিনা এটা আমি জিজ্ঞেস করে নিলাম। কাঁধে কোনো ব্যথা নেই। কাঁধে যেহেতু ব্যথা নেই তাই আমি হচ্ছে হুট করে এভাবে হাতটা উঁচু করে দিই। সো আমি হাতটা উঁচু করে দেওয়ার পরে আমি হচ্ছে হুট করে এখানে দেখবো পালসটা ফার্স্টে একটু কলাপস করবে, মানে পালস পাবো না, পরে আবার হুট করে দেখবো অনেক বেশি আমাকে মানে বাউন্স করতেছে, বাউন্সিং একটা পালস পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে কলাপসিং পালস বা ওয়াটার হ্যামার পালস। তো এটা পাওয়ার কারণ হচ্ছে যখন আমি হাতটা উঁচা করলাম তখন হচ্ছে গিয়ে ব্লাড সব আউটিক রিগার্জিটেশন এরকম হয়, ওয়াটার হ্যামার পালসটা পাওয়া যায়। তখন দেখা যায় যে ব্লাডগুলো রিগার্জিটেট করে সব লেফট হার্টে চলে যায়, ফলে কিছু সময়ের জন্য আমরা পালস পাই না। পরে আবার হুট করে আমরা একটা বাউন্সিং বা ট্যাপিং পালস পাই, যেটাকে আমরা ওয়াটার হ্যামার পালস বলি। ওয়াটার হ্যামার এরকম শব্দ হয়, ট্যাপিং শব্দ, সেখান থেকে হচ্ছে আমরা এই পালসটা পাই। তাহলে এই পালসটা আমরা এইভাবেও পাই নর্মাল অবস্থায়, বাট উঁচু করলে বিষয়টা অ্যাকসেন্টুয়েটেড হয় বা ভালো করে। ফাইনালি প্রসিডিউরটা আরেকবার দেখা। হ্যাঁ আচ্ছা, প্রসিডিউরটা হচ্ছে আমি ফার্স্টে এইটুকু অর্থাৎ এই বেস অফ দ্য ফিঙ্গার দিয়ে রেডিয়াল আর্টারি এখানে দিলাম। আমি এই 3 আঙ্গুল লাগিয়ে বেস অফ দ্য ফিঙ্গার দিব। পরবর্তীতে একটু পুরোটা সিল করে নিছি এভাবে, এবং এই হাতটা আমি নর্মালি যেভাবে ধরি সেভাবেই ধরলাম। পরে আমি হুট করে এটা উঁচু করে দিই। সো উঁচু করে দেওয়ার পরে নর্মাল পার্সনের ক্ষেত্রে আমি এভাবেও যে পালস পাবো, এভাবেও সেই পালসই পাবো। কিন্তু আউটিক রিগার্জিটেশন বা রেসিসের ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে লেফট হার্টে রিগার্জিটেট করে, যেহেতু লিকি ভালভ থেকে রিগার্জিটেট করে চলে যাবে, ফলে এখানে র্যাপিড আপস্ট্রোক, র্যাপিড ডাউনস্ট্রোক পাওয়া যায়। মানে হুট করে হয়েছে, হুট করে আবার চলে গেছে। তো এটা হচ্ছে এরকম আউটিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আমরা এটা চেক করি। এটা সাধারণত এই ক্যারোটিড আর্টারিতে ভিজিবলি দেখা যায় অনেক সময়। যদি না দেখা যায় বাট স্টিল আমরা সাসপেক্ট করতেছি যে এটা হইতে পারে আউটিক রিগার্জিটেশন, তখন আমরা এইভাবে হচ্ছে চেক করতে পারি। এই ম্যানুভারটাকে আমরা বলি কলাপসিং পালস বা ওয়াটার হ্যামার পালস চেক করা, এবং এটাকে কনভার্জেন্স পালসও বলা হয় বা বাউন্সিং পালসও বলা হয়। তো এটাই ছিল ওয়াটার হ্যামার। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।